আসসালামু আলাইকুম। সর্বনাশ যদি আপনি মুরগি পালন করে থাকেন, কারণ বর্তমানে মুরগির ফার্মে যে পরিমাণ রোগ জীবাণু এবং যে পরিমাণ বাচ্চার দাম, এখনো সিদ্ধান্ত নেওয়ার সময় আছে। যদি আপনি ভালোভাবে মুরগি পালন করতে চান, মুরগিতে লাভবান হতে চান, তাহলে এই বিষয়গুলো মাথায় রাখা দরকার। আজকের ভিডিওতে আমি পুরোপুরিভাবে আলোচনা করব কিভাবে আপনার ফার্মে লাভবান হতে পারেন, এবং আমার এই ভিডিওটি দেখার পরে কখন মুরগি তুলবেন এবং কিভাবে মুরগি তুললে আপনার ফার্মে লাভ হওয়ার সম্ভাবনা থাকে, এবং আপনার মুরগির ওজন বৃদ্ধির মাধ্যমে কিভাবে আপনার ফার্মের লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে, এই সকল খুঁটিনাটি বিষয় সম্পর্কে আজকের আলোচনা। আশা করি আপনি একজন খামারি এবং শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। প্রিয় দর্শক, মুরগির ওজন বৃদ্ধির কারণে আমাদের লস অনেকাংশেই কম হয়ে থাকে। বাজারের অবস্থা যেমনই হোক না কেন, আমরা যদি পরিপূর্ণ সুস্থভাবে মুরগি উৎপাদন করতে পারি, সুস্থভাবে মুরগি লালন পালন করতে পারি, তাহলে মুরগির ওজন স্বাভাবিকের থেকে একটু বেশি আসে। আপনার একটা মুরগি উৎপাদন খরচ যদি 120 টাকা আসে, সেই মুরগি যদি 100 উৎপাদন খরচ যদি 130 টাকা আসে, অর্থাৎ প্রতি মুরগিতে যদি আপনি উৎপাদন কিছুটা বৃদ্ধি পায় এবং মুরগির ওজন কিছুটা বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি মুরগি লালন পালন করা শেষে আপনার বাজারের তুলনায় যদি দাম একটু কম থাকে, উৎপাদন বা ওজন বৃদ্ধির কারণে আপনি লাভ হওয়ার সম্ভাবনা কিছুটা বেশি থেকে যায়। বা অন্য ফার্মারই যদি একটু লাভ বেশি হয়ে থাকে, সেই তুলনায় আপনার লাভ তাদের থেকে আরো অনেক বেশি হয়ে যাবে। প্রিয় দর্শক, মুরগিতে লাভ করার জন্য সর্বপ্রথম যে বিষয়টি আমাদের জানা দরকার, সেটি হচ্ছে ভালোভাবে বোর্ডিং করানো দরকার। ভালো বোর্ডিং করার পরে আমি সংক্ষেপে আপনাদেরকে আরেকটি কথা বলবো, এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ, এবং আজকের এই ভিডিওতে আমি সব গুরুত্বপূর্ণ কথাই বলে যাব। আপনি ফার্মে কখনোই ছোট মুরগি সেল দিবেন না। মুরগির ওজন যদি বড় হয়ে থাকে, তাহলে আপনি লাভ হওয়ার সম্ভাবনা বেশি হয়ে থাকে। আর বড় করার জন্য আপনি যেটা দরকার, সঠিক গাইডলাইন দরকার। কিভাবে তাদের পরিচর্যা করবেন, কিভাবে তাদেরকে খাবার দিবেন, ঠান্ডা পানি কত বেলা খাওয়াতে হবে, কিভাবে আপনি তাদেরকে লাইটের ব্যবস্থা করাবেন, কিভাবে পর্দা দিবেন, এরকম অসংখ্য বিষয় রয়েছে যে বিষয়গুলা পরিপূর্ণভাবে মেনে চলতে হবে। একজন পারফেক্ট খামারি কখনোই হতে পারে না, কারণ ভুল সবার মধ্যেই হয়ে থাকে। মানুষ সৃষ্টি হয়েছে ভুলের মধ্যে দিয়ে। তো প্রিয় দর্শক, আমরা তো ভুল করতেই পারি, তার মানে এই না আমরা শিক্ষা নিব না। আসুন, আমি যতটা পারি আপনাদেরকে এই ভুলগুলোর মধ্যে থেকে এমন কিছু শিক্ষা দিয়ে যাব, যে শিক্ষাগুলো আপনাদের ফার্ম করার জন্য বা মুরগির ফার্মে লাভ হওয়ার জন্য অনেক উপকার চলে আসবে। প্রিয় দর্শক, ভুল করেও কখনো মুরগির বোর্ডিং এ ত্রুটি করবেন না, কারণ মুরগির বোর্ডিং নির্ভর করে আপনার বাচ্চার ভবিষ্যৎ। আপনি যদি সুস্থভাবে বোর্ডিং করতে পারেন, তাহলে আপনার বাচ্চা ভবিষ্যৎ ভালো হবে, ভবিষ্যতে গ্রোথ বৃদ্ধি পাবে, ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি পাওয়ার ফলে রোগ জীবাণু যদি এসেও থাকে, খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট নিলেই ভালো হয়ে যায়। সুতরাং বোর্ডিং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। বোর্ডিং কিভাবে করতে হয় সেই বিষয় সম্পর্কে পরবর্তীতে আপনাদেরকে জানাবো। আজকে যেহেতু পরিপূর্ণভাবে মুরগি লালন পালন সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, তাই বিস্তারিত না জেনে আসুন সম্পূর্ণভাবে জেনে নেই কিভাবে লাভ করা যায় মুরগির ফার্মে। বোর্ডিং ব্যবস্থাপনার পরবর্তীতে কিভাবে মুরগির খরচ কমানো যায় সেই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা হুটহাট সব বিষয়ে খরচ করব না। মুরগিকে যেমন তাপ দিতে হবে, তেমন পর্দা ব্যবস্থা ভালো রাখতে হবে। প্রিয় দর্শক, মুরগি বড় হওয়ার সময় আমরা লক্ষ্য রাখবো দিনের মধ্যে অন্তত 3 থেকে 4 বার যেন মুরগিকে আমরা খাবার দিতে পারি, টাটকা এবং ফ্রেশ খাবার। একবারে অতিরিক্ত খাবার দিব না, পাত্রে খাদ্য থাকা অবস্থায় খাদ্য দিব না, বা এমন ভাবে পানি দিব না যে পানিটা অনেকক্ষণ ভরা আছে। আমরা টাটকা এবং ফ্রেশ পানি দেব। টাটকা এবং ফ্রেশ পানি এবং খাবার দেওয়ার ফলে মুরগিরা দ্রুত খাবার খায়, যার ফলে তাদের ওজন এবং খাদ্যের প্রতি তাদের রুচি থেকে যায়। রুচির কথা যখন এসে যায়, তখন আরেকটি কথা বলা দরকার। মুরগির রুচি বৃদ্ধির জন্য আমাদেরকে মুরগির খাদ্যের পটে এবং পানির পটে সবসময় খাবার রাখা যাবে না, কিছুটা সময় গ্যাপ রাখতে হবে। খাদ্য একদম শেষ হওয়ার পরে পুনরায় খাদ্য দিতে হবে, এরকম একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে থাকতেই হবে। হয়তো আপনি ফার্মের সময় না দিয়ে মনে করছেন বন্ধুদের সাথে একটু আড্ডা দিবেন বা ফার্মের বাইরে কোথাও যাবেন, বেশি করে খাবার দিলেন, চলে গেলেন। এই জায়গায় আমরা অনেকেই ভুল করে থাকি, এটি করা যাবে না। খাদ্য সম্পূর্ণভাবে শেষ হওয়ার পরেই আমরা ফার্মে আবার নতুন করে খাবার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি কথা বলেই যাই, সেটি হচ্ছে যখন আপনার ফার্মের মধ্যে মুরগিগুলো 2 কেজি প্লাস হয়ে যাবে, তখন আপনি মুরগি কখনোই সেল দিবেন না। আপনার মুরগি সর্বনিম্ন 2.5 কেজি না হওয়া পর্যন্ত আপনি মুরগি সেল দিবেন না। আপনি লাভের পরিমাণ বৃদ্ধি হওয়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার মুরগির ওজন বৃদ্ধি করা। সর্বনিম্ন 2.5 থেকে 3 কেজি ওজন করলে আপনার মুরগিতে লাভ হওয়ার সম্ভাবনা একটু বেশিই থেকে যায়। বিশেষ করে যারা 17-18 গ্রামে 1700 বা 1800 গ্রামে মুরগি সেল দেন, তাদেরকে বলবো সাবধান। আপনারা অবশ্যই মুরগির সাইজ বড় করার চেষ্টা করুন। একবার মুরগির সাইজ বড় করে দেখুন আপনার মুরগিতে কি পরিমাণ লাভ এসে যায়। কথা দিচ্ছি, আমার টিপস এবং টিপস গুলো যদি আপনারা পরিপূর্ণভাবে ফলো করে থাকেন, আমার চ্যানেলে দেওয়া যদি ভিডিওগুলো যদি ফলো করে থাকেন, তাহলে অবশ্যই আপনার ফার্মে ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আমি একজন খামারি, আর আমি চাই প্রত্যেকটা খামারি
যেন খুব ভালোভাবে পরিকল্পনা করে ফার্মে মুরগি তুলতে পারে এবং বিশেষ পরিকল্পনার দ্বারা ফার্মে মুরগি তুললে সেই ফার্মে লস হওয়ার সম্ভাবনা খুব একটা বেশি থাকে না। যদিও বাজার ব্যবস্থাপনা আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি না, যার কারণে সিন্ডিকেট এবং অসাধু কিছু ব্যবসায়ীর কারণে অনেক সময় বাজারে হঠাৎ ধস নামার ফলে অনেকটা লস হয়, যার ফলে খামারিরা দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। কিন্তু প্রিয় দর্শক, আমার চ্যানেলে এমন কিছু ভিডিও রয়েছে, এই ভিডিওগুলো আপনাদের অনেক উপকারে আসবে। তো প্রিয় দর্শক, আজকের মতো ভিডিওটি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।